এই হলো কি অবস্থা? সবার আশা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এখন রাত প্রায় ৩:২৪ বাজে। আমার মাথায় চিন্তা আসলো যে এআই দিয়ে একটা কার্ড গেম বানানো যায় কিনা? তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেখা যাক কি হয় না হয়। তো এইটা আমার সম্পূর্ণ নতুন একটা ক্লড এআই। এটা আমি মানে এই জিমেলটা আমি আমার একটা বিজনেসের জন্য খুলছিলাম। পরে বিজনেসটা কোনো কারণে আর কন্টিনিউ করা হয় না, মানে শুরুই করা হয় না আরকি, কন্টিনিউ তো দূরে থাক। তো যেহেতু এটা নতুন একটা এআই, তো ও আমার সম্পর্কে জানে না বা আমি কিরকম কি পছন্দ করি বা কিরকম টাইপের কি পছন্দ করি ও জানে না। তো ওরে দিয়ে শুরু করা যাক। তো ওরে বলি আহ, আমি আর কি দেখতেছি, বাংলা আরে কার্ড লঞ্চ করতে চাচ্ছি, আমার এই সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, চাচ্ছি এমন একটা কার্ড গেম। আর কি লেখা যায়? আমি লিখছি যে আমি বাংলাদেশের মার্কেটে একটি কার্ড গেম লঞ্চ করতে চাচ্ছি, আমার এই সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আমি চাচ্ছি এমন একটা কার্ড গেম যেটা সবাই সহজে খেলতে পারবে আর বোরিং হবে না। আর কি করা যায়? আহ, আচ্ছা, তুমি আমাকে এখন আইডিয়া দাও। বাংলাদেশের বাজারের জন্য কার্ড গেম আইডিয়া বাছাই করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার। সহজ নিয়ম, দ্রুত খেলা যায়, আর দেশীয় সংস্কৃতির সাথে কানেক্টেড করে। কারণ মানুষ পরিচিত জিনিস সহজে আকৃষ্ট হয়, কথা ঠিক আছে। কয়েকটা কনসেপ্ট দিচ্ছি। আড্ডা কার্ডস, পার্টি কনভারসেশন গেম। প্রতিটা কার্ডে একটা মজার প্রশ্ন বা চ্যালেঞ্জ। যেমন, আচ্ছা, আমাকে এটা পড়ে শেষ করি। দ্রুত খেলা আজ তো পড়ছি। আহ, হুম, যেমন সবচেয়ে বেশি ঘুম কাতুরে কে, ক্রিকেট নিয়ে মজার প্রশ্ন বা সিনেমা, নাটক রেফারেন্স, সত্যি নাকি মিথ্যা টাইপ রাউন্ড। নিয়ম শেখার দরকার নেই, প্রায় শুধু কার্ড তুলে পড়ে ফেলবে। বন্ধুদের আড্ডা বা খারাপ না, বাট এটা জন্য মানুষ কার্ড কিনবে বলে আমার মনে হয় না, বাট সেল করতে পারলে কিনতে পারে। পরেরটা দিকে যাই। ব্লাফিং বা সোশ্যাল ডিডাকশন গেম, মাফিয়া, ওয়্যারউলফ ধাঁচের কিন্তু বাংলাদেশি চরিত্র দিয়ে, যেমন চোরকে, গোয়েন্দা থিম, একজন গোপন চোর বাকিরা চোর বাকিরা মিলে বের করবে কথাবার্তার মাধ্যমে। গ্রুপে খেলার মজা অনেক বেশি আর প্রতিবার আলাদা অভিজ্ঞতার ভয় বলে বোরিং হয় না। এটা ভালো লাগছে। যদি ব্লাফিং আর সোশ্যাল মানে মাফিয়া আর ওয়্যারউলফ দুইটার একটাও আমি খেলি নাই কখনো। আর টপ ট্রাম্পস স্টাইল তুলনামূলক কার্ড গেম, বাংলাদেশি ক্রিকেটার, জেলা, খাবার বা বিখ্যাত জায়গা নিয়ে প্রতিটা কার্ডে কিছু স্ট্যাটাস, যেমন খাবারের ঝাল, লেবেল, দাম, জনপ্রিয়তা। খেলোয়াড়রা তুলনা করে কার্ড বড় সেটা জিতবে, মানে বললাম না, খেলোয়াড়রা তুলনা করে যে কার্ড বড় সে শেখা সহজ, মানে এটা বুঝি না এটা। 3 নাম্বার আইডিয়া ক্যান্সেল। বাংলা স্পটিড ডাবল স্টাইল, প্রতিটা কার্ডে কিছু ছবি, দেশীয় জিনিস, ইলিশ, রিক্সা, পিঠা, পাটাপুতা ইত্যাদি। উম, দুইটা কার্ডে একটা কমন ছবি খুঁজে বের করতে হবে দ্রুত। রিফ্লেকশন গেম, বাচ্চা থেকে বড় সবাই খেলতে পারবে। বুঝলাম না, প্রতিটা কার্ডে কিছু ছবি থাকবে, দেশীয় জিনিস যেমন ইলিশ, রিক্সা, পিঠা, ছবি খুঁজে বের করতে হবে দ্রুততম সময়। রিফ্লেক্স গেম, বাচ্চা। এখন বাংলাদেশের মানুষ এমনিতেই 29, কল ব্রেক আর ট্রেডিশনাল কার্ড গেম অত্যন্ত, যেগুলো শিখতে সময় লাগে। আপনি যদি একদম নতুন খেলোয়াড় প্রথমবারেই মজা পাবে এমন কিছু চান, তাহলে পার্টি সোশ্যাল গেম 1 আর 2 সবচেয়ে ভালো ফিট। কারণ এগুলো স্ট্র্যাটেজি শেখার চাপ নেই, শুধু মানুষের সাথে হাসি আড্ডা, মূল মজা। আহ, আমি চাচ্ছি যে তরুণ তরুণী 1 আর 2 দুইটাকে সিলেক্ট করা যায়।
না, দুইটা সিলেক্ট করে জানান, যেহেতু আমি প্রথমটার দিকে আমি চাচ্ছি আহ, সব বয়সী পরিবার, অথবা হ্যাঁ এটার দিকে যাই। কোন ধরনের গেম বেশি আকর্ষণীয় লাগছে? আড্ডা, প্রশ্ন উত্তর, ব্লাফিং, গোয়েন্দা, আহ, তুলনামূলক স্ট্যাটাস গেম, স্ট্যাটাস স্টেটস গেম? আমার কাছে মনে হয় এক আর দুই। সব বয়সের জন্য আড্ডা আর ব্লাফিং গেম, এই দুটো কম্বিনেশন আসলে দারুণ, কারণ পরিবারের সবাই দাদা দাদি থেকে বাচ্চা পর্যন্ত একসাথে বসে খেলতে পারবে, আর কোনো জটিল স্ট্র্যাটেজি শেখার দরকার নেই। চলুন কনসেপ্টটা একটু কনক্রিট করি। গেমের নাম, আইডিয়া, পরিবার আড্ডা বা কে সত্যি কে মিথ্যা। নাম এটা চেঞ্জ করা যাবে না, নাম এটা আমি কোনোভাবে দেখা যাক। কিভাবে খেলা হবে? দুই মোড মিলিয়ে। রাউন্ড এক, আড্ডা কার্ড। একজন কার্ড তুলে জোরে পড়বেন, প্রশ্ন বা চ্যালেঞ্জ, যেমন পরিবারের সবচেয়ে বেশি রান্না কে পারে। সবাই মিলে গান গাও 30 সেকেন্ড। তোমরা সবচেয়ে লজ্জাজনক স্মৃতি বলো। সবাই একসাথে হাত দিয়ে একজনকে দেখাবে ভোট। যে বেশি ভোট পাবে সে একটা মজার পয়েন্ট চিপ পাবে। আচ্ছা, রাউন্ড এক, লুকোনো ভূমিকা, ব্লাফিং। একটা ছোট ডেক থেকে গোপন একটা চোর বা গুপ্তচর নির্বাচিত হবে কার্ডের মাধ্যমে, কেউ দেখবে না। বাকিরা প্রশ্ন করে অনুমান করার চেষ্টা করবে কে চোর, আর চোর নিজেকে লুকানোর চেষ্টা করবে মিথ্যা বলে। এটা 5 মিনিটে শেষ হয়, তাই বোরিং লাগার সুযোগ নেই। দুইটা মোড এক বক্সে দিলে গেমটা ভার্সেটাইল হবে। কখনো হালকা আড্ডা চান আর তো রাউন্ড এক, কখনো জমিয়ে খেলতে চান তো রাউন্ড দুই। প্র্যাকটিক্যাল পরের ধাপ, যেহেতু আপনার অভিজ্ঞতা নেই। প্রোটোটাইপ টেস্ট, প্রথমে কাগজ সাধারণ প্রিন্টে 50-60টা কার্ড বানিয়ে বন্ধুদের পরিবারের সাথে খেলে দেখুন কোনটা মজার লাগে, কোনটা বাদ দেওয়া দরকার। কন্টেন্ট লোকালাইজেশন, প্রশ্নগুলো একদম বাংলাদেশি প্রেক্ষাপটের হতে হবে। পাড়ার আড্ডা, ঈদের মজা, ক্রিকেট, পরিবারের মজা মুহূর্ত, এটাই আপনার আসল ইউনিক সেলিং পয়েন্ট হবে। প্রোডাকশন, ঢাকায় কম খরচে কার্ড প্রিন্টিং করার জন্য অফসেট প্রিন্টার্স, বংশাল, পুরনো ঢাকা এলাকায় অনেক করে, বক্স ডিজাইন সহ। বিক্রি, মার্কেটিং, ফেসবুক পেজ, রিলস দিয়ে গেম প্লে ভিডিও দেখানো সবচেয়ে কার্যকর হবে। মানুষ হাসছে মজা করছে এমন ভিডিও ভাইরাল হয়, দারাজে লিস্ট করা যায়। আপনি কি এখন প্রথম ধাপ হিসেবে গেমের প্রশ্ন কার্ডের একটা স্যাম্পল লিস্ট চান, যেমন 30-40টা কার্ডের? আমার মনে হয় যে এই দুইটা কার্ডকে একসাথে না করে দুইটা আলাদা আলাদা করলে ভালো হয়। আমরা চেষ্টা করবো যে কার্ডের প্রাইস যতটা কম রাখা যায়, মানে আহ, বাজারে যেরকম উনো কার্ডগুলো পাওয়া যায় বা তাস প্লেইং কার্ড যেগুলো আছে ওগুলো যেরকম পাওয়া যায় সেরকম প্রাইসে রাখার। যদিও এখন আমার মার্কেট সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, এটা ডিপেন্ড করতেছে যে আমার খরচ কিরকমটা পড়তেছে, বা আমি আসলেও এখন এটা তৈরি করি কিনা। আপাতত প্ল্যান আছে, যেহেতু মাঝরাতের আইডিয়া। তো আজকে আমি এই পর্যন্ত এটা রাখি। তো দেখা হবে নেক্সট পর্বে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।